সবাইকে ঈদ মোবারক কুরবানির উপলক্ষে। হ্যাঁ কি সবাইকে ঈদ মোবারক। হাম্বা মোবারক। হাম্বা মোবারক। আজকে ঈদের দিন যে আজকে লাগে আমাদের ঘরে ঘুমের দিন। মাংস ভাজা নিতে নিতে ছাপা সাইডে দিছে এই জীবনে প্রথম সাথে ঈদের দিন মোবাইল। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের কাছে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকে তো একটা ভালো দিন, কুরবানির ঈদ আজকে। তো সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। তো দেখেন এখানে তো আমি একটু বসলাম, ওদের সাথে ওরা নামাজ পড়া চলে আসছে। তো আমি আবার রান্নাঘরে সেমাই রান্না করতেছি। তো জানেনই তো আজকে তো সবাই সেমাই রান্না করবেই। তো আমি ভাবলাম যে ছেলেদের বললাম যে তোমরা একটু ভিডিওটা চালু করো। তো ওরা বলতেছে আম্মু তুমিও থাকো সাথে। তো কিছু বলবা? আমি রান্নাঘরে যাব। তো আপনারা এটার উপরে সাবস্ক্রাইব করবেন। তা আমাদের তো একই কথা, ঈদের দিন হোক না আর মানে যেই দিন হোক আমাদের তো একই কথা থাকবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর স্যার তুমি কিছু বলবা? সবাইকে আন্দাজের পক্ষ থেকে ব্লগ থেকে পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। গুরুটাকে বাইরে। তো ঠিক আছে, আজকে তো আমাদের কুরবানি দিবে না? দিবে আজকে? কালকে দিবে। মানে আমাদের তো একা না, না আমরা ভিডিও পাবেন গাইডে পরের দিন। তো আজকে ভিডিও তো ঈদের ভিডিও পাবেন আপনারা ঈদের পরের দিন, জানেনই আপনারা। তাহলে তোমরা থাকো, আমি রান্না করে যাই। হ্যাঁ, আমার আবার সেমাই পুড়ে যাব। আর অবশ্যই প্রতিদিনের মতো আজকেও বলবো আমার ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আমি তো এখান দিয়ে অনেক কাজ গুছিয়ে রাখছি। দেখেন আমি এই যে সেমাইটা ময়লা পুড়ে আসছিল, তো সেমাইটা তো এখানে রান্না করতেছি, চুলার উপরে রেখে গেছি। এটা হলো এই যে ঘি ভাজা সেমাই। আসলে রান্নার রেসিপি দেখুন দিতে পারতাছি না। আর রেসিপি কি দিব সবাই জানেন সেমাই রান্না কিভাবে করতে হয়। এটা তো দেখেন নারকেল দিছি, নারকেল দিয়া আর এই যে ঘি দিয়া মানে সেমাইটা রান্না করি। আর এটা তো লাচ্ছি সেমাই ভিজাবো, তাই সেজন্য আমি দুধটা এখানে গরম করে ঠান্ডা করতেছি। ঠান্ডা হওয়ার পরে ভিজাবো। আর এখনো তো রান্না বাড়া কি করবো, এখন তো অনেক সকাল। আর তো পরে নামাই, আগে সেমাই খাইয়ে নিই, তারপর নাস্তা খাওয়া শেষ হলো। তো সেমাই তো অল্প অল্প খেলো, তারপর আবার চা পাকাইতে হয়েছে আমার। ঈদের দিন হোক আর যাই হোক চা লাগবেই সকালের নাস্তায়। তো এখন আসলাম রান্না করতে। তো চা পাকাইতে গেছি, তখন আমি এই যে মাংসটা ফ্রিজ থেকে নামিয়ে ফেলে দিছি। দেখেন এটা কিন্তু আমার আগের ফ্রিজে ছিল, এখনো কিন্তু কুরবানি মাংস আসে নাই। তো এখন এটা আমি রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু মাংসই রান্না করবো। আর এই যে ভাত বসাইছি, দেখুন কেমন যেন একটা ঘুম ঘুম পাইতেছি। অনেক সকালে উঠা হয়েছে তো এত সকালে তো আসলে উঠা হয় না, ঘুম ঘুম লাগতেছে। আর বড় ছেলে তো ঘুমাই রয়েছে, আর সাইডে যে বাহিরে গেছে বন্ধু বান্ধব আছে, কারা কারা কোরবানি দিতে আসছে সেখানে সেখানে দেখতেছে। তো এখন আমি মাংসটাই রান্না করব, ভাজি ভুজি তো আর তেমন রান্না করবো না ঈদের দিন, কারণ পোলাও তো কালকে রান্না করলাম। ছেলেরা বললো যে আমি ঈদের দিন পোলাও খাবো না, তার আগের দিনে রান্না করো, তাই কালকে শুক্রবার গেল, কালকে রান্না করলাম। এখন আমি ভাত হলে মাংসটা বসিয়ে দিই। এখন আমি গরুর মাংস বসিয়ে দিব, তাই সব ময় মশলা একসাথে করে আমি এখন মেখে নিচ্ছি। সবই তো ময় মশলা জানেন আপনারা, তাই এটা আর আমি দেখাইলাম না। এখন আমি বসিয়ে দিই। গরুর মাংস তো বেশিরভাগ হাতেই বসাই, আর হাতেরটাই বেশি মজা। হাতে একসাথে মেখে বসালে একটু তেল দিতে হবে, তাহলে আর কিছুই লাগবে না, সব দেওয়া আছে। ভালো করে বসিয়ে একদম হাতে মেখে তারপর বসিয়ে দিব। তারপরে আমি তো এখনো গোসল করিনি, আমি গোসলে যাই।
আদা রসুন বাটা দিলাম, হলুদ মরিচ দিলাম, জয়ফল জ্যোতিক বাটা দিলাম, জিরা বাটা দিলাম। আসলে এত কিছু যদি দেখাইবার যাই না তাহলে না ভিডিও অনেক বড় হয়ে যায়। আর সবাই আপনারা জানেন কীভাবে গরুর মাংস বসাতে হয়, হাতে মেখে কি ময় মশলা লাগে। বসিয়ে দিলাম, শুধু একটু টমেটো দিব, সাইড মনে আসছে। দেখে এটা ফ্রোজেন করা টমেটো, এটা এখন দিয়ে দিব। আমি হাতটা ধুয়ে একটু পানি দিব। সাইদ আসে আসে, আমি তো মাংস বসাই দিলাম। সাইদ খালি আসতেছে আর যাইতেছে, কি কোমর কথা, খালি আমার ডিস্টার্ব করতে আহে ভিডিও। মায়ের তো ঘুমাই রয়েছে এখনো। তো এখন আমি এগুলো দেখেন রান্নাঘরে আসলে অমনি মাঞ্জা বসে বের হতেই থাকি। ঈদের দিনও কাজের শেষ নেই আমাদের। দেখেন সেমাই রান্না করছি, কেউ কোনো খাওয়ার কোনো ইয়াই নেই। ওইখানে তো লাচ্ছি সেমাই আছে, ওটা লাচ্ছি সেমাই ভিজাইছিলাম। দেখেন নিজে ছেলেরা তো বড়টা তো ঘুমাই রয়েছে নাস্তা খাইয়া, ছোটরা খালি আহে আবার যায়, আহে আবার যায়। ঈদ আইলে ওরা এইগুলাই করে, খাওয়া দাওয়া ভুলা যায়। তা আমি তো অনেক কিছু রান্না করতে পারি, আসলে দেখেনি তো আমার ছেলেরা আসলে অত একটা বেশি খাইতে চায় না। তাই ওরা যতটুকু খায় আমি অতটুকু করার চেষ্টা করি, মানে এর চেয়ে বেশি খাবার করে কি লাভ বলেন। আর তেমন তো আমি মেহমান আসি না যে আমি আজকে একদম পায়েস ঠায়েস এগুলো রান্না করবো। হয়তো অনেকে বুঝতে পারিনি যে দিন আমি কতটুকু রান্না করছি। এখন ছেলেরা যদি খাইতে চাইতো আমি পায়েস ঠায়েস পোলাও মোলাও সবই রান্না করতাম, আসলে তো খাইবো না, তাই রান্না করি নাই। যদি মেহমান আসি তো অবশ্যই রান্না করব। আমি এখন সেমাইগুলা উঠাইয়া ফ্রিজে রেখে দিব, ঠান্ডা সেমাই যদি আবার ওইটা খাইতে চাইলো মাহিদে, ঠান্ডা সেমাই তুমি পছন্দ করে। এখানে আমার গরুর মাংস এই যে রান্না হয়ে আসছে। তো আমি এখানে মাংস কষিয়ে পানি দিয়ে গেছিলাম, গোসল করে আস্তে আস্তে এতে এখানে মাংস হয়ে গেছে। তো এখন আমি বড় ছেলেকে ডাক দিই গা, ছোট ছেলেরে পাঠাইছি, ডাকলো নাকি, এখন ছেলেদের ভাত দিই গা। সাইদ ডাক দাও নাই, উঠছে কি করে, কি হলো মা এমন করে ডাকতেছে কে? আমি ডাকতে পাঠাইছিলাম, উঠো উঠো, 2টার বেশি বাজে, ভাত খেবা না? এই যে ঈদের একটা দিন তা তোকে গরমে কমবো না। আমি কি গোসল করবো আবার? সাইদ তুমি কি করবা? আমি কি করবো, বাইকে চালাবো না, এই যে বাইরে গেলা গরু মরু ধরলা, গোসল করবা? ইয়া গরু ধরো নাই, বারবার বাইরে যাই দেখি তো পায়ের অবস্থা। আচ্ছা যাও তাহলে, ফ্রেশ হবে না কি হবা, যাও আমি বাদ বাড়ি। তো এই তো আমি তো গোসল মোসল করে রেডি। দেখেন এই দেখছো, আই না দেখবার দিব না। হ্যাঁ কি হাম্বা মোবারক, মাই তো উঠো উঠো, বন্ধ করি নেই মোবাইল, চালুই আছে। আচ্ছা বাদ বাড়ি আহ তুমি। এখন কি করছি, এখন হলো এখানে আমি গরুর মাংস সব মেখে রাখছিলাম, সুন্দর করে সব ময় মশলা দিয়ে মেরিনেট করে রাখছিলাম। দেখা যায় মাহিদ? তো দিনে আসলে পাকের গড়িয়াটা ভালো হয় না, ভিডিওটা রাত্রি একটু অন্ধকার আসে। তো আচ্ছা যাই হোক, আমি বলি দুপুর থেকে আমি ভিডিও নিয়ে পারতেছি না। আজকে ঈদের দিন, যে আজকে লাগে আমাদের ঘরে ঘুমের দিন। তো ঘুমের দিন আমি কেন বলছি বলি, মাই তো নামাজ পড়ে আইসা নাস্তা খাইয়া দিল ঘুম, না 10টার দিকে শুইলে না তুমি? 10টা থেকে মাহিদে 2টা বাজে দেখলে নিত সাইড যে উঠাইলো। আচ্ছা তারপরে দুপুরবেলা ভাত দিলাম, ভাত খাওয়ার সময় মনে করেন তাড়াহুড়ো করে খাইলাম যে একটু ভিডিও করুন, আজকে আমার ভিডিও করার সময় দিতেছি না রাত 2 ভাই। তারপর গেল গরু দেখতে, গরুর এখানে
তারপর সাইদিয়া যে বিকালে ঘুম দিল, মানে আমিও ঘুমাইছিলাম, তারপরে আমি তো 3টার দিকে ঘুমাই গেছি না, বাচ্চাও ঘুমাই গেছি। তা সাইদ আইসা বিকালবেলা যে ঘুমাইছে আমি দেখি নাই, তো উঠা আমি সন্ধ্যার পরে দেখতেছি সাইদ ঘুম। এখন যে ডাকতেছি নাস্তা দিমু, তা ডাকতে ডাকতে আমি আর মাহিত নাস্তা মানে যে হালকা পাতলা সামনে খাইলাম। তো এখন ওই আমার দুপুরে বলছিল যে আম্মু এই যে এরকম আমার চুলাতে আমরা আসলে মাংস পুইরা খাই ঈদের দিন, সব মশলা আমি মেখে রাখছি। তো এই যে দেখেন শিখে করে আমরা মানে পুইরা খাই। তো এখন দেখি মাহিত তো ডাকতে গেছিল রে, আচ্ছা তো ওইটা এটা খাইব না ওই। তাই দেখেন এটা তো জানিনি আপনারা মাংস কিভাবে সব মেরিনেট করে রাখতে হয়। এখন আমি যেটা চুলায় পুড়ে এটাকে কি বলে পোড়া কাবাব বানাবো, চুলায় পোড়া কাবাব। আমরা এটা প্রতি বছরই খাই। তো এই আর কি আজকে দিনটা এভাবে পার হলো, বেশি কাজ কাম ছিল না, আমাদের কাছে কোরবানি দেয়নি, বললাম যে আমরা কালকে দিবে। কালকে আবার আমার প্রচুর কাজ থাকবো, মাহিদও প্রচুর ব্যস্ত থাকবো, সাইদও ব্যস্ত থাকবো। সাইদ উঠছো জমাই দেখা সবা যা উঠছি, একটার ভিতরে দেরি হইতেছে দেখে আমি আর একটা কুচন ব্যবহার করতেছি। তো আপনারা জানাবেন কারা কারা খান মাংস পুইরা। দেখেন সাইডে ঘুম দিছে, এই জীবনে প্রথম সাইডে তুমি এর দিন ঘুমাইলা না, এখানটা হয়ে গেছে। টেস্ট করে দেখো তো, বিসমিল্লাহ কেমন হয়েছে? ইয়াম্মি। কারা কারা খান অবশ্যই জানাবেন কমেন্ট করে না। আমরা প্রতি বছরই খাই না নয়? হ্যাঁ আমরা এখন নিয়ে যাই না, যাও ঘরে যাও বসো। স্যার তুমি সময় সময় দেন না, সময় খাও খাইনি জানি যাও। দেখেন মাংস ভাজা নিতে নিতে ছাপা। আমি যে ভিডিওটা করুন, ভিডিওটা করা পারিনি, 2 মিনিট লাগছে না ভাই। সাইড ঘুম দিছিল আর তো পেটে প্রচুর ক্ষুধা। তা এখন বলতেছে আম্মু সেমাই দাও, সেমাই খাবে। দুপুরে বললাম না শুধু যে কটা ভাত খাইছে, এছাড়া ঈদ বিয়া বাড়ি এইগুলা দেখলে এমনই আর খাওয়ান কমা জায়গা। তা এখন সেমাই খাবো। আমরা তো সেমাই খাইছি, যত সেমাই খাইছি না, লাঞ্চে সেমাই খাইগা 3 জনে। আর দেখেন এই যে বাকি মাংস মিনিট করা আছে, এটা আবার রাত্রে আমরা ভাত দিয়ে খাবো না, মানে এটা আবার তাওয়াতে ভাজবো আর কি। আমি তো চুলায় পুড়লাম তেমনি সব ক্রিয়া খাইলাম আর কি, এটা তাওয়াতে ভাজবো এখন না, রাত্রে খাওয়ার আগে ভাজবো। যাও আর একটা জিনিস দেখাইলে, এই যে দেখেন আমি চুলার যে এগুলো এখানে 2 বার রাখছি, এই মাংস পুড়লে এই যে এগুলা চুলা নষ্ট হয়ে যায় আর কি, এটাই ভাল লাগে না। তো চুলা সব পরিষ্কার কইরা তারপর আবার রাতের জন্য মাংস ভাজা করবো। সাইদ কই বাবলু, আমি যে ভিডিও করুম পুরা কি করবো ফানি ভিডিও মতো হয়ে গেছে। আমি আনতে 2 পিস ভাজি পাইছি। আমি যে পুরা মাংস যে করলাম যে সারাদিনে কিছু খেলো না, মানে সেমাই ঠেমাই কিছু খেলো, যখন একটু মুখে দিল সেমাইটা। আমি আবার এই যে এখানে রেখে দিলাম, আবার একটু ওদের ভিডিও করতেছি। এখন স্ট্যান্ডে দেওয়ারও সময় নেই, ওরা আবার খায়া বাইরে যাব। কি যে বাইরে ওকে পাইছে 2 দিনে মনে থাকবো, যে পর্যন্ত বাইরে গরু আছে না, গরু কালকে শেষ হয়ে যাব জবাই দেওয়া সবার, তারপর ওকে বাইরে যাওয়া কমবো। সাইদ তো আমরা এখন বিদায় নিয়ে নেই, তোমরাও তো বাইরে যাইবা। তো ঠিক আছে, আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কে কোথা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে যারাই দেখে থাকেন আমাদের ভিডিও, হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিও। সাইদ তুমি বলো। ওকে মাহিদ, ওকে। তো ঠিক আছে, আমরা তো প্রতিদিনই বলি, আসলে এটা আমাদের বলতে হয় না, যেহেতু আমরা নতুন ব্লগ করতেছি। তো আপনারা সবাই আমাদের পাশে থাকেন না, আর
ভালো ভালো কমেন্ট করেন। তো ঠিক আছে, এখন আমরা রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।